শুনলাম যে হচ্ছে মেলা হচ্ছে, তবে বৈশাখী মেলা এগুলোতে আমি যাব না। ভাই মনে ঢুকতে পারিস ভাই এখন আপাতত নদীর ভিতরে বিসর্জন দিয়ে দেন। কি অবস্থা এই যে একটা ভাই আমার হুটছে এটা কি অবস্থা এখন হচ্ছে ওই সাইডে যাব। তারপরে যেটুকু সময় আছে এটুকুর ভিতরেই আমরা একটু ঘুরে দেখতেছি। হ্যাঁ, এখান থেকে কিনা বাড়ি থেকে কিনা ব্যাপারীরা জমা এখান থেকে সুন্দর একটা রোড গেছে। ওই যে ওপাশে যে দেখা যাচ্ছে, এই যে ওখানে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ব্লগটা টোটালি আলাদা। আজকে কোনো কাজের ব্যস্ততা নাই, আজকে কোনো অফিসের পেইন নাই। আর আজকে যাচ্ছি গড়সিংহা নদীতে। আমার এখান থেকে প্রায় 13 কিলোমিটারের মতো হবে, 13 কিলোমিটার 14 কিলোমিটার সামথিং। দেন আমি এখান থেকে হচ্ছে সোজা এখন গড়সিংহাতে যাব। দেন ওখানকার নদী, এরপরে হচ্ছে জঙ্গল, এগুলো এক্সপ্লোর করব আপনাদের মাঝে। আচ্ছা, আমি মূলত এখন হচ্ছে মাস্টারবাড়িতে আছি, তবে এখান থেকে অটোতে করে হচ্ছে আমি শ্রীপুরে যাব। আর ওখান থেকে এখান থেকে শ্রীপুর যাব। এখন থেকে আমি হচ্ছে গড়সিংহের দিকে যাব, তবে ওইটা হচ্ছে সামনে আছে আমার ঠিক। আর সামনে থেকে অটোতে উঠে যাইতে হবে গড়সিংহা ভাই। সুন্দর একটা রোড গেছে, আমি চলে আসছি। ও ফাইনালি গড়সিংহাতে চলে আসছি। দুইটা বট গাছ আছে আর ওইটা হচ্ছে নদী। আমি আসলো, আমি যেটা আপনাদের দেখা, তবে এখান থেকে ওই যে ওপাশে যে দেখা যাচ্ছে, আমি জুম করে একটু দেখাবো আপনাদের। এই যে ওখানে যাবে, মানে এখান থেকে নৌকাতে উঠে ও পাশে যাবে। ভাই ও পাশে দেখার মতো কি আছে? হ্যাঁ, জঙ্গল শুধু। আচ্ছা, ও পাশে সব হচ্ছে জঙ্গল। এখন ভাবতেছি যে ও পাশে যাবো, তো 16 ঘন্টা সময় লাগবে নৌপথে। এরা, আচ্ছা আমি একটু উঠলাম এনাদের সাথে। যে পরিমাণ কাঁপতেছে, এই যে যত বাস দেখতেছেন আমার পায়ের নিচে সব, এগুলো টোটালি যাবে হচ্ছে কুমিল্লাতে। আর এখান থেকে কুমিল্লাতে যাইতে টোটাল সময় লাগবে হচ্ছে মোটে 16 ঘন্টা। এনারা, তবে যাক, এনাদের কাজ করুক, তবে গরম প্রচুর পরিমাণে। যে পরিমাণে কাঁপতেছে, যাওয়াটা একটু রিস্ক। যাক, এনজয় করার মতো। আমি একটু সামাতে চাই আগে, তাছাড়া টোটালি ঘামে গেছি প্রচুর। যে চাকরি ছেড়ে এরকম এলাকা সবকিছু দেখা, বা এই যে আশেপাশে সবকিছু, এটা সবারই মন চায়। তারপরে যেটুকু সময় আছে এটুকুর ভিতরেই আমরা একটু ঘুরে দেখতেছি। হ্যাঁ, এখান থেকে কিনা বাড়ি থেকে কিনা ব্যাপারীরা জমা এখান থেকে পাইকারি আচ্ছা ঠিক আছে, ভালো থাকি। আপনাদের সাথে বাড়ি আছে ভালো লাগলো এই আপনাদের দেশের সাথে কথা। প্রধানমন্ত্রী যে আগে ছিল এর বাড়ি এটা না ওই যে বারমা রাস্তা আছে এর মেলা ও আচ্ছা, ও পাশে মেলা আছে, আমি দেখি ওইদিকে একটু যাব। ওইদিকে রাস্তা আছে আর এখানকার মানুষজন, হ্যাঁ থ্যাংক ইউ, এখানকার মানুষজন আসলেই অনেক ফ্রেন্ডলি বলতে গেলে। বসে যাবো গজেরই বনে। কত 20 টাকা আর হচ্ছে, আর পার পার্সন প্রতি হচ্ছে 10 টাকা করে। এখন হচ্ছে ওই সাইডে যাবো। আচ্ছা কি করছে এটা? ওকে, চলে আসছি। তাই একটু আগে আমি বুঝি যে শুনি যে কি দেখার মতো আছে, তাই না আপনাদের সাথে কথা বলতে। বনের ভিতরে চলে আসছি। এসে শুনলাম যে হচ্ছে মেলা হচ্ছে, তবে বৈশাখী মেলা এগুলোতে আমি যাব না। আমি হচ্ছে গড়সিংহার 0 পয়েন্টে। এই যে এটা হচ্ছে গড়সিংহা 0 পয়েন্ট, আর এটা হচ্ছে গিয়াসপুর। এখান থেকে সে লোকজন হচ্ছে গিয়াসপুর চলে যায়, প্রায় 10 কিলোমিটার এখান থেকে আরো।
আর আমি এসে এখানে কিছু সময় টাইম স্পেন্ড করতেছি আর আপনাদের মাঝে এক্সপ্লোর করতেছি। যেটুক সময় এটুক সময়ের ভিতরেই আশেপাশে সব কিছু এক্সপ্লোর করা। আর নদীর থেকে আমি প্রায় অনেকটা উপরে আছি, যে লোকজন দেখে এখান থেকে প্রায় অনেকটা উপরে। আর যে পরিমাণ বাতাস, আসলে এখানে আহ, আমার এরিয়া থেকে মাত্র 13 কিলোমিটার আমি এদিকে আসছি। সেই রকম ভিউ পয়েন্টগুলো যে পাবো কল্পনা করিনি। তবে আমার ট্রাভেলিংয়ের প্রতি একটা নেশা আগে থেকেই, হয়তোবা দেখি যদি আল্লাহ রিজিকে রাখি ইনশাল্লাহ দেশ বিদেশটাকে এক্সপ্লোর করা হবে, শুধু আপনাদের সাপোর্টের হাতটা যদি বাড়াই দেন তাহলেই। দেখি কতটা উপরে আছে আপনাদের কিভাবে বুঝাবো। আচ্ছা, নিচ থেকে যদি একটা গাছ দেখি, এখানে অনেক নিচে পাখি আছে প্রচুর পরিমাণে এখানে, ওই জন্য অতটা ক্লিয়ার আসতেছে না। আর আমি একটু আগে আপনাদের এই যে উপর থেকে একটা দেখাইলাম। আর নদীটা অতটা বড় না হলেও বাইক দেন সবকিছু এখান থেকে পার হয়। আর আর এখানে ছোট নৌকার পাশাপাশি এই যে এখান থেকে বড় ট্রলার চলতেছে এই রোড দিয়ে। আচ্ছা, দেখি এখন চলে যাব, ও পাশ থেকে আসছিলাম। আর এখন আবার ওই সাইডে যাব। আর আমি সকালবেলা আসতে চাইছিলাম, তবে এখন যে পরিমাণ রোদ, আর এখানে বেশ কিছু শর্টস ইজি, অনেক ইজি ছিল ভাই। যতটা আপনি যেভাবে নাই হয়তো বা আছে ফ্যাক্টরি বা কোনো পানি এখানে আসে। আর বিগত আসলে একটু আগে আপনাদের যেসব ভিডিওটা আপলোড দেখলাম হচ্ছে ওই যে ওই সাইডে সব ছিল। আর এখান থেকে পার হইতে সর্বোচ্চ হলে 2 মিনিটের মতো সময় লাগে নৌকাতে, এর বেশি সময় লাগে। অনেক ক্লিয়ার, যখন লাগে তখন ঝাঁকি লাগে। জাহিদ, হ্যাঁ আচ্ছা পরে এম ডট তাহলে পাওয়া যাবে। দেখ, আমি ওই পাশে গেছিলাম গিয়ে আপনাদের জন্য কিছু শর্টস আর জায়গাটাকে এক্সপ্লোর করার মতো অতটাও কিছু পাই নাই। জি ভাইয়া, হ্যাঁ ভিডিও বানাচ্ছি। আমি জাহিদ ভাই। আচ্ছা, আমি মাইদুল ভাই মনের দুঃখে বইরছি ভাই মনের দুঃখে? মনের দুঃখে পয়লা বৈশাখ সবারই ভাই জোরাজারি আছে ও কিছু করার নাই, মনের দুঃখ আপনি আপাতত নদীর ভিতরে বিসর্জন দিয়ে দেন। নদী হ্যাঁ, হ্যাঁ। নদী তো তাই নাকি অবস্থা তাই কি এই যে একটা ভাই আমার হুটছে এটা কি অবস্থা মনের দুঃখে সবাই শুতে আছে বট গাছের নিচে। এখানে নদীর পাশে চলে আসলাম। হ্যাঁ, আচ্ছা মেইনত আমি পয়লা বৈশাখের বিষয়ে বলি নাই, কারণ আমি আপাতত পয়লা বৈশাখে এগুলো এক্সপ্লোর করি না, কারণ আমার নিজেরই পছন্দ না পয়লা বৈশাখ। একটা বান্ধব একটা বান্ধব না ভাই, আমি পান খাই না। যাক, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। ভাইয়া যেহেতু রিল্যাক্স করতেছে, ওনাকে রিল্যাক্স করতে দেয় বেশি। আর শর্ট মানে আমি যদি বলি আপনাদের যে কম খরচে আমার এখানে আসতে মাত্র 200 টাকা খরচ হয়েছে। টোটালি পুরো এরিয়াটি এক্সপ্লোর করছি, বাতাস আছে প্রচুর পরিমাণে। আর ওই যে ওই জায়গায় একটু ভালো ফিল নেওয়া যাবে, এখানে মাছ শিকার করার জন্য আছে। ফোনে চার্জ খুব একটা নাই। আমি এখন চলে যাব, অনেক ক্লিপস নিয়েছি আপনাদের জন্য। আমি এখন টোটালি দেখি, এখন বেশি সময় নেওয়া যাবে না। আর এদিকে আমি টোটালি এক্সপ্লোর করা শেষ করছি। আর আমি এখন হচ্ছে বাসায় চলে যাব। আর এখন বাসায় চলে যাই, দেন ব্লগটা আর বেশি বড় হবে না। আচ্ছা, দেন এখানে লোক ছিল না, আমি উঠাই দিলাম। ভালো একটা সময় কাটলো। এখন আমি বাসার দিকে যাচ্ছি, হয়তো একবার সোজা আপনাদের বাসায় যায় ভিডিওটা এন্ড করব। আর যেদিক দিয়ে আসছি রোডটা আপনাদের প্রথমে এক্সপ্লোর করছেই, ওইটা আবার সেম কি আর দেখাবো। আর সোজা একদম বাসায়। অবশ্য ফেসের অবস্থা একটু কালচে হয়ে গেছে। চলো ক্যামেরা অন করবো, কারণ অনেক কাজও শেষ। বাসে যাওয়ার পর কথা হবে এখন ইনশাল্লাহ। আমি অলরেডি শ্রীপুর চলে আসছি, এখন হচ্ছে মাছরাবাড়িতে যাবো। এই সামনে হচ্ছে অটো করে মাছরাবাড়িতে যাবো। আর রোডে আর ভিডিও মেক করে নেই, কারণ যাওয়ার সময় আপনাদের সব দেখাইছি। আর ফোনে খুব একটা বেশি চার্জ নেই যে আপনাদের জন্য আরও বেশি করে ব্লগটা আরও মেক করবো, খুব একটা বেশি সময় নেই।